জমজমাট আয়োজনে পুরান ঢাকায় উদযাপিত হচ্ছে সাকরাইন উৎসব। শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া সহ আশেপাশের এলাকায় বাসার ছাদে আলোকসজ্জা করা হয়েছে। এই মুহূর্তে শাঁখারীবাজার এলাকায় আছেন সহকর্মী মেহেরিন অ্যানি। অ্যানি, সাকরাইন উৎসবের কি আয়োজন দেখছেন? পৌষের শেষ বিকেল আজকে, এবং এই পৌষের শেষ দিনে কিন্তু পুরান ঢাকাবাসী যারা আছেন তারা কিন্তু সাকরাইন উৎসব পালন করে, এবং এই উৎসবের শুরুই হয় আসলে বিকেলে ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে। আপনাকে যদি আমি পেছনে একটু দেখাই, এখানে পুরান ঢাকার যে আকাশ আজকে কিন্তু পুরো রং বেরঙের ঘুড়িতে ছেয়ে গিয়েছে, এবং পুরান ঢাকার যে সব বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়ির ছাদগুলোতে কিন্তু এই সাকরাইন উপলক্ষে কিন্তু নানা আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটি বাসার ছাদে নানা বয়সীর মানুষ কিন্তু তারা এই সাকরাইনকে ঘিরে ঘুড়ি উড়াচ্ছে। কেউ অনেক নানা ধরনের আসলে পিঠা পার্বণেরও আয়োজন করেছে এই ঘুড়ি উড়ানোর পাশাপাশি। এবং আপনি জানেন যে এই ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই সাকরাইন উৎসব পালন হয়, এবং কিছুক্ষণ পরে আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু প্রতিটি বাসার ছাদ আপনি দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, এবং যে সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা সেটিও কিন্তু করা হয়েছে। এবং এই সন্ধ্যার হওয়ার সাথে সাথে কিন্তু এখানে লেজার শো এর আয়োজন করেছে এই পুরান ঢাকার এলাকাবাসী যারা আছেন। তবে এবছর আসলে যারা আয়োজকরা রয়েছে বিভিন্ন বাসাবাড়ির ছাদে যারা আসলে এই সাকরাইন উপলক্ষে যে এই আয়োজনটি করেছে, তারা বলছে যে প্রতি বছরের মতো এবছর যে সাকরাইন উৎসবের যে আমেজ সেটি কিছুটা কম। এবছর শুধু শাঁখারীবাজারে যে আমি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে আছে এখানেই কিন্তু সাকরাইনের বলা চলে যে মূল আনুষ্ঠানিকতা চলছে। পাশাপাশি আপনি জানেন যে লক্ষ্মীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া এসব এলাকাতেও কিন্তু প্রতি বছরই সাকরাইন পালন করা হয়। তবে এবছর এসব এলাকায় এই সাকরাইনের আমেজ অনেকটাই কম বলে জানিয়েছে যারা আসলে এবছর সাকরাইন পালন করছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এবছর কিন্তু দেখা যাচ্ছে যে যেসব প্রতি বছর যে অপ্রীতিকর ঘটনার যে আসলে আশঙ্কা থাকে এবছর কিছুটা কম হবে বলে জানিয়েছে যারা আসলে আয়োজকরা আছে। তারা জানিয়েছেন যে আসলে নতুন ঢাকা থেকে এবছর পুরান ঢাকায় এই সাকরাইন উৎসবে কাউকে আসলে তারা আমন্ত্রণ করেনি, কেননা প্রতি বছরই নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এবং পাশাপাশি অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটে থাকে। তো সেই জায়গাটিকে ঠিক রাখার জন্য এবং এই সাকরাইন উৎসবকে আসলে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিন্তু এবছর দেখা যাচ্ছে যে এই সাকরাইন উৎসব আসলে পুরান ঢাকার বাসীরা পালন করছে। তবে আগের বছরের মতো এবছর তেমন কোনো আমেজ আসলে নেই বলে জানিয়েছে এই পুরান ঢাকার বাসিন্দারা। নোমান, পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিন।